আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2025 নবম শ্রেণীর ইতিহাস বিষয়ে যে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য 8 নাম্বার স্কুল রয়েছে এর উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। একের দাগে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক, ইতালিতে লাল কুর্তা বাহিনীর গঠন করেছিলেন, এটা হবে গ্যারিবল্ডি। ইউরোপে রুগ্ন মানুষ বলা হতো তুরস্ককে। বলছে হেটাইরিয়া ফ্লিকে প্রতিষ্ঠা করেন কে? স্কুপাস। নৈরাজ্যবাদের জনক বলা হয় কাকে? জোসে প্রভুতকে। বলছে সিমনোসেকির সন্ধি স্বাক্ষরিত হয় চীনের সঙ্গে জাপানের। বলছে ওয়েল্ট পলিটিক তথ্যের বক্তাকে? কাইজার দ্বিতীয় উইলিয়াম। শিল্প বিপ্লবের কথাটি প্রথম জনপ্রিয় করে তোলেন। শিল্প বিপ্লব কথাটি জনপ্রিয় করে তোলেন বলছে আর্নল্ড টর্নবি। নেক্সট প্রশ্ন বলছে ফুয়েরার উপাধি ধারণ করেন কে? হিটলার। বলছে ইস্করা পত্রিকা সম্পাদন করেন কে? লেনিন। রাশিয়ার সঙ্গে জার্মানি বলছে লিড ভক্সের চুক্তি স্বাক্ষরিত হয় 1918 খ্রিস্টাব্দে। এরপর হচ্ছে দেখো তোমাদের বিভাগ খ 2 দাগের একেরটা পূর্ণ বাক্যে উত্তর দাও। বলছে ভাইমার প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতাকে? এটা হবে ফ্রেডরিক ইলবার্ট। আধুনিক রাশিয়ার জনক কাকে বলা হয়? পিটার দ্য গ্রেট। সত্য মিথ্যা একেরটা মাৎসিনি ছিলেন নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক, এটা ভুল মিথ্যা। আর ব্রিটিশ সমাজতন্ত্রের জনক ছিলেন রবার্ট আওয়েন, এটা ঠিক হবে। এরপর যে সিয়ের দাগের স্তম্ভ মেলাতে হবে। সিয়ের দাগের একেরটা বলছে মেটানিক তন্ত্রের পতন, এটা বি হবে 1848 খ্রিস্টাব্দ। ভিয়েনার বন্দোবস্ত সি হবে 1815 খ্রিস্টাব্দ। আর বলছে ট্রিপল অ্যালায়েন্স, এটা হবে এ 1882 খ্রিস্টাব্দ। এরপর হচ্ছে ডি এর দাগের বলছে বিবৃতি ব্যাখ্যা একেরটা আমেরিকা চীন উন্মুক্ত দ্বার নীতি ঘোষণা করেন কারণ। ব্যাখ্যা নাম্বার 3 সঠিক উত্তর হবে আমেরিকা চীনের সার্বিক উন্নতি চেয়েছিল। নেক্সট বলছে দেখো 2 এরটা বিবৃতি কি বলছে? 1848 খ্রিস্টাব্দে বলছে প্যারিসকে বিপ্লববাদের জননী বলা হয়। ব্যাখ্যা নাম্বার 1 সঠিক উত্তর হবে এই বছর বলছে প্যারিসে ফেব্রুয়ারি বিপ্লব হয়।